বজ্ররাত নাটকের 20 নম্বর পর্বে জামালের মা ও মায়ার মামা মামি একত্র হয়ে যাবে। তবে কি এবার 20 নম্বর পর্বে জামালের সাথে মায়ার ডিভোর্স করিয়েই ছাড়বে? তবে কি এবার মায়ার মামা মামি প্ল্যান করে মায়াকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসবে এবং মায়ার মুখ থেকেই যে কোনো মূল্যে প্রকাশ করাবে যে আমি কোনোভাবেই জামালের সাথে সংসার করতে চাই না, জামালকে ডিভোর্স দিতে চাই। ঠিক যেভাবে মায়ার মামা মামি মায়াকে শিখিয়ে দিবে, ঠিক সেভাবেই মায়া জামালকে বলে দিবে। মায়া বলবে আমি জামালকে ডিভোর্স দিব, জামালের সাথে সংসার করব না। তবে কি জামালের সাথে ডিভোর্স হওয়া মাত্রই মরিয়ম ও জামালের বিয়ে হয়ে যাবে? কি হতে যাচ্ছে বজ্ররাত নাটকের 20 নম্বর পর্বে? তবে কি মায়ার মামা মামি 1 লক্ষ টাকা ও কিছু স্বর্ণের লোভে পড়ে মায়াকে দিয়ে এই সব কথা বলাবে? তবে বন্ধুরা, আপনারা বজ্ররাত নাটকের 20 নম্বর পর্বে আরো দেখতে পারবেন মায়ার মামা মামিকে যে স্বর্ণ ও টাকাগুলো দেয়া হয়েছিল, সেই স্বর্ণ ও টাকাগুলো পুনরায় জামালের ভাই গিয়ে মায়ার মামা মামিকে হুমকি দিয়ে আবারও সেই টাকা ও স্বর্ণগুলো ফিরিয়ে নিয়ে আসা হবে। আর এদিক থেকে শুধু মায়ার মুখ থেকে শুনে নেওয়া হবে মায়া কোনোভাবেই জামালের সংসার করবে না, মায়া জামালকে ডিভোর্স দিতে চায়। তবে মায়া 20 নম্বর পর্বে গিয়ে এমন কি কাজ করবে যে কারণে জামাল মরিয়মকে বিয়ে করতে পারবে না? তবে কি 20 নম্বর পর্বে গিয়ে মায়া মরিয়মের বিবাহে বাধা হয়ে দাঁড়াবে? কি হতে যাচ্ছে বজ্ররাত নাটকের 20 নম্বর পর্বে? 20 নম্বর পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগে দেখতে পারবেন? চলুন বন্ধুরা, সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনারা 20 নম্বর পর্বে গিয়ে আরো দেখতে পারবেন যেখানে মায়ার মামা মামিকে জামালের মা ডাকবে, তাদেরকে কিছু স্বর্ণ ও টাকা দিবে। জামালের মা তাদেরকে আরো বলবে তোমাদেরকে একটি প্ল্যান শিখিয়ে দিতেছি, তোমরা যদি এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারো তাহলে তোমাদেরকে আরো টাকা দিব। এদিকে মায়া পিছন থেকে এই দৃশ্য দেখে ফেলবে। তবে কি মায়া কিছু বলবে না, সোজা মায়া তার বাড়িতে চলে যাবে। এদিক থেকে মায়ার মামা মামি মায়াকে কল করে তাদের বাড়িতে ডাকবে। মায়া দ্রুতই তার মামা মামির বাড়িতে চলে যাবে। তবে মায়াকে একটি ঘরে বন্দি করে রেখে আবারও মায়ার মামা মামি জামালের বাড়িতে চলে আসবে এবং জামালকে বলবে তোমার সাথে আমার ভাগ্নি আর সংসার করবে না, তোমাকে আমার ভাগ্নি ডিভোর্স দিবে। তবে জামাল মায়ার মামার মুখ থেকে এরকম কথা শুনে জামাল তো অবাক হয়ে যাবে। জামাল বলবে মায়া যদি আমার সাথে সংসার না করে তাহলে সোজা আমাকে বলে দিলেই পারতো সে কেন আপনাদের পাঠিয়েছে। তখন মায়ার মামা মামি বলবে আমরা হচ্ছি তার গার্জিয়ান, আর তার গার্জিয়ান হিসেবে আমরা চলে আসছি। আজকে মায়া আমাদের বাসায় চলে গেছে, সে আর কখনো এই বাসায় আসবে না। তবে কি মায়ার মামা মামির কথা মতো মায়া জামালকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যাবে, নাকি মায়া বলবে আমার জীবন থাকতে আমি কখনোই জামালকে ডিভোর্স দিব না? তবে এক পর্যায়ে মায়ার মামা মামি এমন কি বলবে যে কারণে মায়া জামালকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যাবে? মায়ার